বিশ্বের অন্যতম দুর্ধর্ষ ও ভয়ঙ্কর গুপ্তচর সংস্থা ইসরায়েলের মোসাদ। চোখ কপালে উঠানো অনেক অভিযানের খতিয়ান রয়েছে তাদের। এবার তাদেরই ইতিহাসের আরেকটি সফল ও প্রাণপণ ঝুঁকিপূর্ণ অভিযানের খবর জানালো ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13। সে অনুযায়ী মোসাদ ইরানে 100 চর নিয়োগ করেছিল, যাদের দিয়ে ইরানের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পঙ্গু করে দেয়া হয়। আরও ইন্টারেস্টিং বিষয় হলো 100 চরদের কেউই ইসরায়েলি না। ইরানে আক্রমণ চালানোর আগে ওই চরদের মাসের পর মাস বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা ইরানের নিরাপত্তা বাহিনী নাকের ডগা দিয়ে দেশটির ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু ক্যারিকেচার করে দেয় এবং ইরানে ইসরায়েল আক্রমণ চালানোর পর ইরান যখন পাল্টা আক্রমণ চালায় তখনই ঘটে বিপত্তি। ইরানের নিজের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এলোমেলো হয়ে যায়। এ কারণেই প্রতিরোধ ও পাল্টা আঘাত করতে ইরানের দেরি হয়। পুরো প্রক্রিয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল ছিল বলে উল্লেখ করেছেন মোসাদের কর্মকর্তারা। অবশ্য ইরানের সঙ্গে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর গণমাধ্যমে প্রকাশিত অসংখ্য প্রতিবেদন এবং কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার মন্তব্য থেকে এই বিষয়টা স্পষ্ট যে সাবমেরিন বিধ্বংসী ব্যবস্থা, ক্ষেপণাস্ত্রের ভান্ডারকে নিশানা করার পাশাপাশি ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং সে দেশের অভ্যন্তরে নির্বাচিত ব্যক্তিদের লক্ষ্য করে একযোগে এবং অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানো হয়। এই ধরনের পরিকল্পিত এবং নিখুঁত হামলা চালানো একমাত্র সে দেশের অভ্যন্তরে সক্রিয় গোয়েন্দা তৎপরতার মাধ্যমেই সম্ভব। ইসরায়েলি হামলায় শুধু ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাকেই নিশানা করা হয়নি, সে দেশে গোয়েন্দা সক্ষমতার উপরেও মারাত্মকভাবে আঘাত হানা হয়। এর ফলে ইরানের নেতৃবৃন্দ ও সামরিক কমান্ডারদের মধ্যে বিভ্রান্তি ও বিস্ময় দেখা দেয়। এই পরিস্থিতিতে হামলার 5ম দিনে ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তা থেকে স্পষ্ট হয়ে যায় যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোয়েন্দা ঝুঁকি নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন। জারি করা নোটিশে কর্মকর্তা ও তাদের নিরাপত্তা দলকে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও ল্যাপটপের মতো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ডিভাইস ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। এই সতর্কবার্তা শুধুমাত্র কর্তৃপক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সাধারণ মানুষকেও এই সমস্ত ডিভাইসগুলো ব্যবহার কমিয়ে ফেলার কথা বলা হয়। যুদ্ধ থেমে যাবার পর গুপ্তচরদের ভাগ্য নির্ধারণ করে ইরান। সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও পর্যায়ক্রমে ফাঁসিতে ঝোলাচ্ছে।